বাহ, দিলাম খাবার। এই তো খাবার রেডি করে আমি অনেকক্ষণ থেকেই বসে আছি। অনেকক্ষণ থেকে? তো রুটি তো এখনই করলে। না, সেটাই অনেকক্ষণ, 5 মিনিট হয়ে গেছে। এই যে রুটি দিয়ে দিয়েছি এখানে, দেখো রুটি, ডিম সেদ্ধ, মা মূলো কেটে দিল, পালক শাক, আর এই যে দিচ্ছি মাছের ঝোল। এখনও রান্নাঘর পরিষ্কার হয়নি, কারণ আজকে মাছের ঝোলের মধ্যে আলু, ফুলকপি, বিনস আর গাজর এই দিয়ে হচ্ছে মাছের ঝোল। আর মা মাছ পেঁয়াজ দিয়ে ভাজা, এমনি ভাজা খাবে। চলো আমার খাবার দিয়ে দিই। এসো। ডিমের মধ্যে লবণ দেওয়া হয়নি, বসো তখন লবণ দিচ্ছি। যেখানে ভাত আর মাছের ঝোল দিয়ে দিয়েছি, আর এটা কালকে শাক ছিল, কালকে শাকটা দেবো টিফিন বক্সে। তোমাকে এখন একটু গরম করে দিলাম। ঠিক আছে, চলো বসে পড়ো। হয়ে গেছে, আমি বন্ধ করে দিয়েছি, থাক আমি পরে খুলে রাখছি। তুমি খাওয়া দাওয়া পরে দেখা হচ্ছে। সুইচ অফ করে অন করতে হবে নাকি? দেখতে হবে। ঠিক আছে। ও লবণ দিলাম না তো, লবণটা দিয়ে দাও। একটু পরে দাও লবণটা। মূলোটা ভালো। মোটা ভালো। এখানে একটুখানি সোয়াবিন গরম জলে ভিজিয়ে রাখলাম। সোয়াবিন ভাজা তো প্রায় রোজই হয় মিঠির জন্য, আর মাও একটু খায়। আর মা ঝোলের মাছ খাবে না, তাই পেঁয়াজ দিয়ে মাছ ভাজা হয়েছে। আর এই যে ব্রোকলি সেদ্ধ, আর ওই যে ওখানে বাঁধাকপি মা কেটে রেখেছে কালকের জন্য, তো বাঁধাকপিটাকে ফ্রিজে রেখে দিই। এখন ফিরে এলাম একদম সন্ধ্যাবেলায়। এখন আমি এখানে বানাচ্ছি গুড় পিঠে। তিনটে খাওয়া হয়ে গেল, 4টে ভাজা হলো, আর একটা করে আছে। ও দুটো খেলো, মাকে একটা দিলাম, আর ভাজা হোক তারপর আমি মিশিয়ে দেবো। আমার ভালো লেগেছে বলে দুটো খেয়ে নিলাম। আবার খাবে হোক, যখন যেটা ভালো লাগে তখন সেটা খেয়ে নিতে হবে। মাকে দিয়ে এলাম, এবার আমি একটা খাবো। হ্যাঁ, তুমি একটা খেয়ে নাও। উল্টে দিই, আস্তে আস্তে হোক। এটা নিয়ে নিয়ে চলো। বাহ, টিফিনের আওয়াজ, কড়কড় আওয়াজ হচ্ছে, কড়মড় করে আওয়াজ হচ্ছে। আমাদের সবাই এরকম কড়া কড়া মুচমুচেটা ভালো লাগে, ভালোবাসে। আর এতটা কড়া করে না ভাজলে নরম তুলতে হবে, আর একটু মোটা করলে। কিন্তু আমাদের বাড়িতে সবাই মুচমুচটা খেতে ভালোবাসে। হ্যাঁ, মুড়িটা খেতে বেশি ভালো লাগে। এই গোলাটা আর একটু যদি মোটা করে করা হয়, আর ভাজাটা যদি আর একটু কম করা হয়, তাহলে নরম হবে। আমি খাচ্ছি রে, খেয়ে না, আমি খাচ্ছি।